গত ৩০টা ম্যাচের ভিতর ১৫টা ম্যাচে আমরা ১৫০ নিচে রান করেছি। ৬, ৭, ৮-এর কথা বলছিলেন। সেই জায়গাতে শামীম পাটোয়ারি, শেখ মেহেদীর উপরে আমরা আসলে কতটুকুই ভরসা করতে পারি? কারণ লাস্ট সিরিজগুলোতেও যে তাদের কাছ থেকে ব্যাটিংয়ে আমরা খুব ভালো কিছু পেয়েছি তা তো না। না, সেটাই বললাম যে আপনি টপ অর্ডারেও যদি দেখেন, মিডল অর্ডার, আমি যদি টপ অর্ডার ধরি, তানজিদ তামিম, সাইফ, লিটন, আপনার পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, এই পর্যন্ত হয়তো আপনি আরো মানে ক্যারি করবেন, আপনি অনেকটা সেটেলড। বাট তার পরবর্তীতে যারা আসছেন তারা কিন্তু আপনার ওই চাপগুলো আপনি দেখেন, আমি যেটা স্ট্যাট দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে গত ৩০টা ম্যাচের ভিতর ১৫টা ম্যাচে আমরা ১৫০ নিচে রান করেছি। হ্যাঁ, এটা হতে পারে তারা চেস করতে যে আমরা রান কম হয়েছে, বাট ১৫০ নিচে আমাদের এইটা হলো আমাদের কাছাকাছি রান। আমাদের রেঞ্জ 160, 70 হলে খুব ভালো। এবং আজকে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা বলছি, এই নিউজিল্যান্ড দলটা কিন্তু আপনার ওয়ানডে দলের চেয়ে আমি মনে করি ভালো, কারণ তারা গত মার্চেই কিন্তু সাউথ আফ্রিকাকে ২টি ম্যাচে হারিয়েছে। এবং এই দলে নিউজিল্যান্ডের যে ঘরোয়া টুর্নামেন্ট হয়, একটা টুর্নামেন্ট হয় স্ল্যাম, একটা টুর্নামেন্ট আছে, সেখানে কিন্তু বেশ কিছু তারকা আছে যারা কিনা ১৭০-৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে এখানে খেলতে এসেছেন। সুতরাং তাদেরকে হালকাভাবে নেওয়ার সুযোগ হালকাভাবে নেই। নিলে চলবে না, এবং ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে